লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনগুলোতে এখনো তেলের জন্য দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আছেন, তার কাছে চলে যাচ্ছি। সহকর্মী সাইদুল ইসলাম পাবেল আছেন আমাদের সাথে। পাবেল, ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন দেখছেন এবং তেলের জন্য ভিড় কেমন দেখছেন গাড়ির? ধন্যবাদ আপনাকে। আপনি তেলের দামের কথা জানতে চেয়েছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের যে মোজাম্মেল হক ফিলিং স্টেশনে। এখানে আসলে যে তেলের জন্য দীর্ঘ লাইন এবং মানুষের যে হাহাকার, সে হাহাকার এখনও কমেনি। তেলের দাম বেড়েছে কিন্তু মানুষজনের ভোগান্তি এখানে কমেনি। আমি এখানকার কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছি, তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও আসলে কাঙ্ক্ষিত তেল সরবরাহ পাচ্ছে না। আমি কথা বলেছি এখানকার যে ফিলিং স্টেশনের মালিক পক্ষের সঙ্গে, তারা আমাকে যেমন কি বলেছেন যে গত বছর তারা যে তেলের সরবরাহ ছিল, যে প্রতিদিন যে তেলের সরবরাহ তারা নিতেন, বর্তমানে এর দ্বিগুণ সরবরাহ পেয়েও তারা তাদের গ্রাহকদের চাহিদা মেটাতে পারেন না। এই হিসেবে আসলে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতাল, ব্যাংক, বিমার যে কর্মীরা রয়েছেন তাদের বাড়তি চাহিদার কারণে তাদের চাহিদা মেটাতে গিয়ে আসলে তারা হিমশিম খেতে হয়। এছাড়া আসলে আরেকটি বিষয় উঠে এসেছে, যেটি তাদের ভাষ্যমতে, যে আগের নদীপথে আসলে কিছু চোরা চালানিভাবে তেল সরবরাহ করা হতো, সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে এখানে এই সমস্যাটা হয়েছে বলে এখানকার মালিক পক্ষ এবং স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। আসলে এই মুহূর্তে দীর্ঘ লাইন থামছে না, মানুষ কাঙ্ক্ষিত তেলও পাচ্ছে না। 300 টাকা করে তেল দেওয়া হচ্ছে প্রতিজনকে। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। সাইদুল ইসলাম পাবেল জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে।